আমাকে ঠকাবার জন্য কয়েক কোটি শত কোটি টাকা বাজে এসছে। বরিশাল 5 এবং 7 শুধু আমাকে আমি যেন না হতে পারি এর জন্য কমপক্ষে শত কোটি টাকা বাজে এসছে। মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুমুল আলিয়া বরিশালে যিনি এমপি পদপ্রার্থী ছিলেন, ওনাকে হারানোর জন্য শত কোটি টাকা বাজেট ছিল তাদের। এখানে ব্যাপক মানুষের উৎসাহ এবং উদ্দীপনা সহ উপস্থিতিতে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ স্থিতিশীল হবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আমরা ওনারা অনেক অসহায় ছিল, আমরা মাঠে নেমে এসেছি পড়ার টেবিল থেকে। আমরা তো ওনাদের মুক্তির দাবিতে লড়াই করেছিলি। মানুষগুলো যদি এখন মুক্তি পেয়ে আমাদের উপরে নির্যাতন চালাতে চায়, সেটা তো আমরা মেনে নিব না। কারণ আমরা তো বাংলাদেশ চাইছি ভাই। ঢাকা 8 আসনে ওই পাটোয়ারির রেজাল্ট দিতেও দেরি করতো না, তাদের গুমর ফাঁস হয়ে যাবে বলে। এই কি বলে মোহাম্মদপুর 13 আসনে আল্লামা মামুনুল হক সাহেব, আমরা তো জানি যে তিনি সব দিক থেকেই এগিয়ে, কিন্তু পরবর্তীতে মিডিয়াতেও নিউজ আসলো যে মামুনুল হক সাহেব বিজয় হয়েছেন, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখি যে এটাকে তারা কাটছাট করেছে। কাটছাটের ভিডিও তো আমাদের এখানে আছে। মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুমুল আলিয়া বরিশালে যিনি এমপি পদপ্রার্থী ছিলেন, ওনাকে হারানোর জন্য শত কোটি টাকা বাজেট ছিল তাদের। কেন যেন আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম, এই দুইজন যদি সংসদে যায়, হ্যাঁ অন্যান্য ওলামায়ে কেরাম গিয়েছেন সেখানে, তারাও কাজ করবে, কিন্তু এই দুইজন যদি যায়, এই বাংলার জনগণ জানে এই দুইজন মানুষ যদি সংসদে থাকে, আল্লাহর রহমতে সংসদে কোনো বিল ইসলামের বাইরে পাস হতে পারবে না, তারা কথা বলবেই, এটাই বাস্তবতা। দেখেন তারপরে হুজুর কি বলে। তারা জানে যে আমরা জোটের মধ্যে নাই, সেখানে আমরা ক্ষমতায় যেতে পারবো না, এটা তাদের জানা আছে। তারপরে শুধু ইসলামের জন্য একজন আলেমের কথাগুলো কিন্তু সত্যিকার অর্থেই কষ্টদায়ক অনেক। কি একটা অবস্থা! এটাকে কি সুস্থ নির্বাচন বলে? এটা কখনো সুস্থ নির্বাচন হতে পারে না, এটা অসুস্থ একটা নির্বাচন। সুস্থ নির্বাচন যদি হতো, আমরা তো অহরহর দেখেছি ধানের শীষে অগণিত ভোট জালিয়াতি করেছে, এটা আমরা দেখেছি, প্রমাণ সহ আছে আমাদের কাছে। তো এটাকে সুস্থ নির্বাচন কিভাবে বলবেন আপনারা বলেন? এটাকে সুস্থ নির্বাচন বলা চলে? কখনো এটাকে সুস্থ নির্বাচন বলা চলে না, এটা তো অসুস্থ নির্বাচন। যদিও আগের থেকে একটু কমছে, কিন্তু এটাও অসুস্থ নির্বাচনের ভিতরেই পড়ে গেছে। যেখানে এই কি বলে ভোট জালিয়াতি করা হয়, সেখানে সুস্থ নির্বাচন এটা কোশ্চিন কালেও আশা করা যায় না।